আমরা কাজ করে খাই, আমাদের তো ওই 9টা to 5টা পর্যন্ত আমাদের তো কোনো জব করি না যে আমাদের ওইভাবে স্যালারিটা পাবো। আমরা কাজ করলে টাকা পাই না, টাকা পাই না, স্ট্রেট কথাবার্তা, এখানে সেকেন্ড কোনো ওয়ার্ড নাই। আমরা ভাই কাজটা করতে চাই। যদি কোনো কারণে মনে করেন দেশে কোনো কন্দল লাগে, মানে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টেড হয় হচ্ছে মিডিয়ার মানুষরা। আমরা যেমন তেমন, আমরা ধরেন আর্টিস্ট মানুষ, আমরা মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পাই। যারা মনে করেন 800-1000 টাকা রোজ পায়, মেকআপের যে অ্যাসিস্ট্যান্ট ও পায় 500 টাকা বা 600 টাকা, প্রোডাকশন বয়ে 1000-1200 টাকা পায়। ওর তো ভাই ডিআই না ডিআই খায়। তখন আজকে যদি মনে করেন 5 দিন শুটিং প্যাক আপ হয়, আমরা চিন্তা করতেছি আমাদের হিসাব, ওর তো 5 দিনে 5000 নাই, হ্যাঁ, ওর সংসার চলবো কেমনে, আর পোলাপানি স্কুলে যাবো কেমনে, আর বাপের ওষুধ কিনবো কেমনে, ও ঘর ভাড়া দিব কেমনে, সেটা তো একটা ফ্যাক্ট। তা আমরা কোনো ক্যাচাল চাই না, কন্দল চাই না, সুন্দরভাবে দেশ চালাক, যেই চালাবে চালাক, কিন্তু আমরা কাজটা করতে চাই প্রপারলি। আমাদের কাজে জানি কোনো ব্যাঘাত না হয়, শুধু আমাদের জন্য না, মানে সব কর্মক্ষেত্রেই একটা দেশে গ্যাঞ্জাম লাগলে কিন্তু আমাদের সবার উপর আলটিমেটলি একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মানে আন্দোলনটা চাই না, যেই জিতুক বা যেই হারুক, মানে সবাই মিলা দেশটা করুক। ঢাকা 6-এর আমি ভোটার। আমাদের ওইখানে একটু গ্যাসের সংকট, রাস্তাঘাট ভাঙা, এটার প্রবলেম। তো যারাই প্রার্থীরা নিয়ে ভোট চাইছে তাদেরকে একটা কথাই বলছি, ভাই আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে হবে। তো ওইভাবেই চিন্তা ভাবনা করবো, যাকে আমরা সবসময় পাশে পাবো। আর মানে গ্যাঞ্জামটা চাই না ভাই, কাজটা করতে চাই তো, কারণ এমনি অনেক পিছাই গেছি, সামনে আরো আগাইতে হবে, এই আর কি।